আলাইকে কারাগারে আবদ্ধ করেছে, ওজুর পানি দেয় নাই স্বৈরাচার হাসিনা। 2001 সালের ফতোয়া আন্দোলনে বাংলার জিন্দা উমর মুফতি আমিরকে গ্রেফতার করে 12 ঘন্টা বাথরুমের ভিতরে আটকিয়ে রেখে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমি বিপ্লবীর হাতের আঙ্গুলগুলোর ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে। আমরা কোনো প্রতিশোধ দেই নাই, একমাত্র নবীর রহমত হওয়ার কারণে। আর ওই রহমতের নবীর ওয়ারিস হিসেবে আমরা আলেমরা দেশ দেশান্তরে ছুটে বেড়াই, দিনের কথা বলে যাই। আপনি আমাকে গালি দেন, আমি মাফ করে দিব। আমার পরিবারের উপর আঘাত করেন, ক্ষমা করে দিব। আপনি যদি আমার নবীর উপরে আক্রমণ করেন, আপনার গোষ্ঠী সন্তান ছিঁড়ে ফেলাবো। রহমত, জাহাজের জন্য রহমত, ধানের জন্য রহমত, পাল্লার জন্য রহমত, রিকশার জন্য রহমত, শিশুর জন্য রহমত, কিশোরের জন্য রহমত, তরুণের জন্য রহমত, বৃদ্ধার জন্য রহমত, ইমামের জন্য রহমত, খতিবের জন্য রহমত, বক্তার জন্য রহমত, শ্রোতার জন্য রহমত। আমার নবী মক্কার মতি, মদিনার জ্যোতি, বিশ্ব সবার সভাপতি। আমার নবী ব্যবসায়ীর জন্য রহমত, সেনাবাহিনীর জন্য রহমত। আমার নবী শাইখুল হাদিসেরদের জন্য রহমত। আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার নবী হিন্দুর জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, আওয়ামী লীগের জন্য রহমত, বিএনপির জন্য রহমত, জামাতের জন্য রহমত, জাতীয় পার্টির জন্য রহমত, চরমনের জন্য রহমত, ইসলামী ঐক্য জোটের জন্য রহমত। আমার নবী এই হিলফুল ফুজুল ফাউন্ডেশনের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী রহমত হওয়ার কারণে 2013 সালে শাপলা চত্বরে রক্তের বন্যা ঢেলে দিয়েছে এই দেশের তাওহীদি মুসলমান। 2001 সালের হাইকোর্টের ফতোয়া আন্দোলনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইকে কারাগারে আবদ্ধ করেছে, ওজুর পানি দেয় নাই স্বৈরাচার হাসিনা। 2001 সালের ফতোয়া আন্দোলনে বাংলার জিন্দা উমর মুফতি আমিরকে গ্রেফতার করে 12 ঘন্টা বাথরুমের ভিতরে আটকিয়ে রেখে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমি বিপ্লবীর হাতের আঙ্গুলগুলোর ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে। আমরা কোনো প্রতিশোধ দেই নাই, একমাত্র নবীর রহমত হওয়ার কারণে। আর ওই রহমতের নবীর ওয়ারিস হিসেবে আমরা আলেমরা দেশ দেশান্তরে ছুটে বেড়াই, দিনের কথা বলে যাই। আপনি আমাকে গালি দেন, আমি মাফ করে দিব। আমার পরিবারের উপর আঘাত করেন, ক্ষমা করে দিব। আপনি যদি আমার নবীর উপরে আক্রমণ করেন, আপনার গোষ্ঠী সন্তান ছিঁড়ে ফেলাবো। ও মুসলমান ভাই, আমি আওয়াজ দেওয়ার জন্য বসেছি, কারণ এনিমের জাহাজটা আসতেছে। জাহাজ যখন আসবে নৌকার বেল থাকবে না,
যখন অজুর পানি চলে আসবে তাইমুমের যেমন বেল থাকে না, ঠিক তেমনি ভাবে মেসদরি আসলে সুগালির টাইম থাকে না। আমার উস্তাদের আসতেছে, তার আগে বলতে চাই আমার নবীর রহমত হওয়ার কারণে 2001 সালে আমাদের উপর নির্যাতন করেছে, আমরা ক্ষমা করে দিয়েছিলাম। 2013 সালে এসে আমার ভাইদেরকে শাপলা চত্বরে পাখির মতো অকাতরে গুলি করে মেরে ফেলেছে। এই কাশপুরের ব্রিজের উপরে গুলি করেছে, বাড়িদারা মাদ্রাসায় গুলি করেছে, মাদারী নগরে গুলি করেছে, মক্কিনগরে গুলি করেছে, যাত্রাবাড়িতে গুলি করেছে, ফরিদাবাদে গুলি করেছে, রহমানিয়া গুলি করেছে, লালবাগে গুলি করেছে। আমরা চাই আপনি বলতেছেন ফুস করে ঢুকে যাবেন, আপনি ঢুকতে হবে না। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যেইখানে থাকো না কেন, তোমার কাঠটা ধরে বাংলার মাটিতে এনে আবার পল্টন ময়দানে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হবে। ছাড় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিহাস ভুলে যাই নাই, আমরা ইতিহাস ভুলে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনারা বিডিআর সেনা বিদ্রোহদেরকে হত্যা করেছে, এই দেশে মানুষদের উপরে বাক শক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে। 2024 সালে আমার নিরীহ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে ভ্যানের উপরে লাশ উঠাইয়া নেট বন্ধ করে সব সরকার করে দিয়েছে। 2021 সালে আবারও আমাকে নির্যাতন করে আবারও আমাকে কারাগারে বন্দী করেছে। আমি মামুনুল হক সাহেবকে বলেছিলাম আমি আপনার বাপের সাথেও জেল খাটছি, আপনার সাথেও জেল খাটলাম, এখন আমি কিন্তু 2 নূরের অধিকারী। আপনার বাপে আমাকে বিপ্লবী উপাধি দিছে, আপনি দিবেন কি? বুঝেন নাই? বুঝেন বুঝেন? তখন মামুন সাহেব মুস্কি হাসে দিয়ে কয়, যা দোয়া করে দিলাম, দোয়া করে দিলাম, এই দেশে চৈরা খাও। মামুন সাহেব জেলে থাকা অবস্থায় আমরা শুধু যারা হক কথা বলতে জানে, কোন জালেম স্বৈরাচারকে চিন্তা ভাবনা করে তারা কথা বলে না, এক আল্লাহর উপর ভরসা করে কথা বলে, ঠিক কিনা? মুসলমান 2001 সাল আর 21 সাল, আরে বৃষ্টি আসবে, বৃষ্টিতে জীবনে বহুত ভিজছেন, আজকে বসেন বৃষ্টিতে ভিজবেন। এই বৃষ্টি দ্বারা আল্লাহ রহমতের নবীকে যেমন দুনিয়াতে দিয়েছে, আজকে রহমতের পানি দ্বারা আমাদের গুনাহগুলো এই শীতলক্ষা নদীতে বাঁচাইয়া নিয়ে যায়। স্বৈরাচার থেকে এই দেশ যেমন মুক্ত, আজকের মাহফিল থেকে আমরা গুনাহ মুক্ত হতে চাই।